ওয়েলকাম টু কিউরিয়াস বেঙ্গলি। এখানে আমরা এক্সপ্লোর করি বাংলাদেশের ইতিহাস, কালচার আর হিডেন স্টোরিজ, যা অনেকেই জানে না, কিন্তু জানাটা আমাদের জন্য খুবই জরুরি। আজকের পর্বে আমরা চলেছি ঢাকা জেলার ঐতিহাসিক ধামরাই ভ্রমণে। একটা জায়গা যেটার গল্প রূপকথার মতো শোনালেও সত্যি ইতিহাসে ভরা। ভাবুন তো, একসময় শত শত গ্রামে শুধু মেটাল ক্রাফট হতো। ব্রোঞ্জ আর ব্রাস দিয়ে তৈরি হতো দেবদেবীর মূর্তি থেকে শুরু করে রোজকার ব্যবহার্য জিনিস। সবই 2000 বছরের পুরনো টেকনিকে। আজ সেই শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। আমি বলছি আমাদেরই ধামরাই নিয়ে। ধামরাইয়ের ইতিহাস ঘুরে আসে অনেক পুরনো দিনে। পালা ডাইনেস্টিয়ার সময়কালে, অর্থাৎ 800 থেকে 1100 এডি এর মধ্যে এখানে গড়ে ওঠে বুদ্ধিস্ট আর হিন্দু সেটেলমেন্টস। এই রিজন খুব দ্রুত হয়ে ওঠে মেটাল ক্রাফটসম্যানশিপের এক বড় কেন্দ্র। এখানে আর্টিসানস বানাতেন ব্রাস আর ব্রোঞ্জের আইডল, ইউটেন্সিলস আর ডেকোরেটিভ আইটেমস। তারা ব্যবহার করতেন ট্রেডিশনাল টেকনিক্স, যেমন লস্ট ওয়্যাক্স কাস্টিং, ক্লে কাস্টিং, স্যান্ড কাস্টিং আর হ্যামারিং। লস্ট ওয়্যাক্স কাস্টিং মেথড বিশেষভাবে জনপ্রিয় ছিল। প্রথমে মোম দিয়ে স্কাল্পচার বানানো হতো, তারপর সেটাকে মাটির খোলসে ঢেকে আগুনে পোড়ানো হতো। মোম গলে যেত আর ফাঁকা জায়গা মোল্টেন মেটাল ঢেলে তৈরি হতো শিল্পকর্ম। ভাবতেই অবাক লাগে, এই মেথড আজ থেকে প্রায় 2000 বছর আগে থেকে ব্যবহার হচ্ছে। ধামরাই নামের উৎস নিয়েও রয়েছে ইন্টারেস্টিং ডিবেট। একটি থিওরি বলে নাম এসেছে বুদ্ধিস্ট ধর্মাজিকা থেকে, যা প্রমাণ করে এখানে একসময় বুদ্ধিস্ট প্রেজেন্স ছিল। আবার অন্য থিওরি বলে ধামাগেপো আর রায় গোপালিনী নামে এক দম্পতির নাম থেকে এসেছে ধামরাই। আজও ধামরাইতে দাঁড়িয়ে আছে বুদ্ধিস্ট মনেস্টারি, হিন্দু টেম্পল আর ইসলামিক স্ট্রাকচার্স, যা দেখলে বোঝা যায় এখানে তিন ধর্মের হারমোনি একসময় কত সুন্দরভাবে কোএক্সিস্ট করতো। কিন্তু মডার্নাইজেশন ধামরাইয়ের 1000 বছরের ঐতিহ্যকে ধাক্কা দিয়েছে। চিপার প্লাস্টিক আর মেলামাইন প্রোডাক্টস বাজারে আসায় হ্যান্ডমেড ক্রাফটস আর ডিমান্ড দ্রুত কমতে থাকে। যেখানে আগে 30টিরও বেশি গ্রামে আর্টিসানস পরিবার কাজ করতেন, এখন সেটা নেমে এসেছে কয়েকটি গ্রামে আর মাত্র একটি রাস্তায়। অনেক পরিবার তাদের পূর্বপুরুষের কাজ ছেড়ে অন্য পেশায় চলে গেছে। শুধু কয়েকজন শিল্পী আজও এই ক্রাফট টিকে রাখার চেষ্টা করছেন। ব্রিটিশ পিরিয়ডে ধামরাই ছিল সাভার থানার অংশ। পরে 1914 সালে এটি হয় আলাদা থানা। এখনও ধামরাইতে অনেক হিস্ট্রিক্যাল স্থাপনা টিকে আছে। বৌদ্ধ, হিন্দু আর ইসলামী স্থাপত্য, যেগুলো শত বছরের বেশি পুরনো। এগুলো শুধু স্থাপত্য নয়, এগুলো আমাদের আইডেন্টিটি আর প্রাইড। ধামরাই শুধু একটি জায়গা নয়, এটি আমাদের 1000 বছরের গল্প, আমাদের শিল্প আর ঐতিহ্য। হয়তো এই ক্রাফট আজ বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু এটিকে স্মৃতিতে আর ইতিহাসে ধরে রাখা আমাদের দায়িত্ব। আমি বিশ্বাস করি আমাদের পাস জানলে আমরা আমাদের ফিউচার আরো সুন্দরভাবে করতে পারবো। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর নিচে কমেন্ট করুন। জানান আপনি কি কখনো ধামরাই মেটাল ক্রাফট কাছে থেকে দেখেছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কিউরিয়াস বেঙ্গলি আপনাদের সামনে নিয়ে আসবে আরো অজানা ইতিহাস আর ফ্যাসিনেটিং গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এক কিউরিয়াসিটি নিয়ে।